নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আমরা আলোচনা করব বিশেষভাবে 2026 সালের জুলাই মাসের 25 তারিখ। বন্ধুরা, জীবনের প্রতিটি দিন একই রকম হয় না। কিছুদিন শুধু সাধারণভাবে কেটে যায়, আবার কিছুদিন এমন হয় যেদিন ভাগ্য যেন নীরবে আমাদের জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা করে। 25শে জুলাই সেই ধরনেরই একটি বিশেষ দিন। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষরে এস, তাদের জন্য এই দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। দীর্ঘদিন ধরে যেসব মানুষ নিজের জীবনে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, যারা মনে ভাবছিলেন কবে আমার ভালো সময় আসবে, তাদের জন্য এই দিনটি নতুন আশার আলো নিয়ে আসতে পারে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে পরিবর্তন শুরু হয়ে গেছে, কারণ বড় সাফল্য বা বড় সুখ একদিনে আসে না, বরং ছোট ছোট ইতিবাচক ঘটনার মধ্যে দিয়ে তার সূচনা হয়। 25শে জুলাই সেই সূচনা দিন হতে পারে। এই দিনে এমন কিছু খবর, এমন কিছু সুযোগ বা এমন কিছু মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে যে ভবিষ্যতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবে। তাই আজকে দিনটিকে সাধারণ দিন ভেবে অবহেলা করবেন না। নিজের চারপাশে কি ঘটছে, কে কি বলছে, কোথা থেকে কি সুযোগ আসছে, সবকিছুর প্রতি একটি বেশি মনোযোগ দিন। আজকে দিনটি আপনাকে একটি বিশেষ বিষয় শেখাবে। ভাগ্য সবসময় প্রস্তুত মানুষকেই সাহায্য করে। তাই যদি আপনার নামের প্রথম অক্ষরে এস হয়ে থাকে বা বাংলা বর্ণমালার দন্তের স তালবের স দিয়ে শুরু হয়ে থাকে, তাই আজকের দিনটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকের দিনে আপনার মনে কোনো নতুন পরিকল্পনা থাকে, নতুন কোনো কাজ শুরু করার ইচ্ছা থাকে, বা অনেকদিন ধরে আটকে থাকা কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকেন, তাহলে আজকের দিনটি সেই সিদ্ধান্তকে নতুন করে ভাবার সময়। কারণ গ্রহগত শক্তি ইঙ্গিত দিচ্ছে যে ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হচ্ছে। এই ইসলামের মানুষদের স্বভাব ও আজকের শক্তি। ইসলামের মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা সহজে হার মানতে চায় না। জীবনে যত বাধাই আসুক, তারা আবার নতুন করে শুরু করার সাহস রাখেন। অনেক সময় তারা নিজের কষ্ট কাউকে প্রকাশ করেন না, কিন্তু ভেতরে ভেতরে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখেন। এই মানসিক শক্তি তাদের সবচেয়ে বড় সম্পদ। 25শে জুলাই এই অন্তর্নিহিত শক্তি আরো সক্রিয় হতে পারে, এবং আজ যদি আপনি নিজের সিদ্ধান্তে আগে থেকে বেশি আত্মবিশ্বাস অনুভব করেন, তাহলে যে কাজটি এতদিন ধরে অসম্ভব মনে হচ্ছিল সেটি আজ সম্ভব বলে মনে হতে পারে। এই আত্মবিশ্বাসই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করবে। অর্থভাগ্যে নতুন সম্ভাবনা। আজকে দিনের সবচেয়ে ইতিবাচক দিকগুলোর একটি হলো অর্থভাগ্য। যদি অনেকদিন ধরে কোনো টাকা আটকে থাকে, পুরনো পাওনা না পেয়ে থাকেন, ব্যবসায় লাভ কমে যায় বা নতুন আয়ের পথ খুঁজে থাকেন, তাহলে আজকের থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। হয়তো আজ হাতে বড় অঙ্কের টাকা আসবে না, কিন্তু এমন একটি ফোন কল, এমন একটি যোগাযোগ, এমন একটি প্রস্তাব বা এমন একটি সুযোগ আসতে পারে যা আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে আপনার আর্থিক অবস্থাকে অনেকটাই শক্তিশালী করবে। চাকরিজীবীরা নতুন দায়িত্বের মাধ্যমে ভবিষ্যতে আয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাবেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহক, নতুন অর্ডার বা নতুন বিনিয়োগের ইঙ্গিত পেতে পারেন। আর যারা নিজের কাজ শুরু করতে চান, তাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা তৈরির উপযুক্ত সময়। কর্মজীবনে উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই দিনটিতে। কর্মজীবনে দীর্ঘদিনের মূল্য আপনি পাবেন, এবং ধীরে ধীরে সামনে আসতে পারে পরিশ্রমের মূল্য। আপনার কাজের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়তে পারে, আবার নতুন দায়িত্ব, নতুন প্রকল্প বা পদোন্নতির সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। যারা চাকরি খুঁজছেন, তারা কোনো পুরনো আবেদন থেকে ইতিবাচক খবর পেতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্দীপনা কিন্তু আজকের দিনে আপনার তৈরি হবে। সম্পর্ক ও পারিবারিক জীবন, যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি চলছিল, তাদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষ। আজকের দিনটি মিলনের সুযোগ এনে দিতে পারে। অনেকদিন ধরে অভিমান ভাঙাতে পারে। প্রিয় মানুষদের কাছ থেকে এমন একটি কথা শুনতে পারেন যে আপনার মনকে অনেকটাই শান্ত করবে। পরিবারের মধ্যেও ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনো সমস্যা নিয়ে আলোচনার সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। আজ অহংকারের বদলে ভালোবাসাকে গুরুত্ব দিলে সম্পর্ক আরো সুন্দর হবে। আজকের দিনে যে বিশেষ সুখবর সেটি হলো আজকের দিনটি কিছু মানুষের জন্য সত্যি স্মরণীয় হতে পারে। কেউ চাকরির সাক্ষাৎকারের খবর পাবেন, কেউ ব্যবসায় নতুন সুযোগ পাবেন, কেউ আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার ইঙ্গিত পাবেন, আবার কেউ এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হবেন যিনি ভবিষ্যতে তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় সুখবর হলো আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। অনেকদিন ধরে যে ভয়, দুশ্চিন্তা বা হতাশা আপনাকে আটকে রেখেছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করবে। এই মানসিক পরিবর্তনই ভবিষ্যতের প্রথম ধাপ। বন্ধুরা, আজকের দিনে যেসব বিশেষ টোটকাগুলি করলে আপনি ভালো ফল পাবেন এবং সাফল্য দ্রুত আপনার কাজে আসবে, সেগুলো হলো, তার মধ্যে দুটো আপনাকে আমি আজকে বলবো। সেগুলো হলো সূর্যোদয়ের পর জল অর্পণ বা ইতিবাচক সম্পর্ক। 25শে জুলাই দিনটি যদি নিজের জন্য আরো শুভ করতে চান, তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে একটি তামার বা পরিষ্কার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করতে পারেন। জল অর্পণ করার সময় নিজের মনের মধ্যে একটি ইতিবাচক সংকল্প করুন, আমার জীবন যেন শুভ শক্তির প্রবেশ হয়, সব বাধা দূর হয় এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার শক্তি পাই। এরপর অন্তত 1 মিনিট চোখ বন্ধ করে নিজের জীবনের লক্ষ্য কল্পনা করুন।
ভাবুন আপনি ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনার সমস্ত পরিশ্রমে সুন্দর ফল পাচ্ছেন। এই অভ্যাস মনকে ইতিবাচক করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন দিনের শুরুতে মানসিক স্থিরতা এনে দেয়। অনেকেই বিশ্বাস করেন নিয়মিত এইভাবে দিন শুরু করলে মনোযোগ বৃদ্ধি পায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয় এবং শুভ সুযোগ গ্রহণ করার মানসিক প্রস্তুতি তৈরি হয়। যে 2 নম্বর টোটকা সেটি হলো 25শে জুলাই যদি সম্ভব হয় নিজের সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র মানুষকে খাবার, ফল, জল অথবা প্রয়োজনীয় কোনো জিনিস দান করুন। দান বড় হতে হবে এমন নয়, আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দান করার সময় মনে মনে প্রার্থনা করুন, যেমন আমি অন্যের উপকার করতে পারছি, যেমন তেমনি আমার জীবনে শুভ শক্তি, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাক। সন্ধ্যাবেলায় বাড়িতে একটি পরিষ্কার প্রদীপ বা দীপ জ্বালিয়ে কয়েক মিনিট শান্ত মনে বসে থাকুন এবং গত কয়েকদিনের জীবনে যে ভালো বিষয়গুলো ঘটেছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতার এই অভ্যাস মন থেকে নেতিবাচক চিন্তা কমায়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি নিজের কাজের প্রতি নিষ্ঠা ও সততা বজায় রাখুন, কারণ শুভ অভ্যাস ও সৎ প্রচেষ্টায় দীর্ঘমেয়াদী জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের ভিত্তি তৈরি করে। সবশেষে বন্ধুরা একটা কথাই বলবো, জীবনে কোনোদিনই একেবারে অকারণে আসে না। প্রতিটি দিনই আমাদের জন্য নতুন কোনো শিক্ষা, নতুন কোনো সুযোগ অথবা নতুন কোনো পরিবর্তনের বার্তা নিয়ে আসে। 25শে জুলাইও ঠিক তেমনই একটি দিন। বিশেষ করে জাতির নামের প্রথম অক্ষর এস এবং বাংলা বর্ণমালার দন্ত্য স ও তালব্য স দিয়ে শুরু, তাদের জন্য এই দিনটি ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। আর যদি আপনার জীবনে কোনো ছোট ভালো ঘটনা ঘটে সেটিকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় ছোট ছোট ইতিবাচক ঘটনাই পরবর্তীকালে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। যদি অনেকদিন ধরে কোনো কাজে বাধা পেয়ে থাকেন, যদি মনে হয় যে আজ আপনার ভাগ্য যেন আপনার পাশে নেই, তাহলে আজই নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার সময়। অতীতের ব্যর্থতাকে মনে রেখে নিজেকে দুর্বল করবেন না, বরং সেই অভিজ্ঞতাকে শক্তিতে পূরণ করুন। মনে রাখবেন, যারা বারবার চেষ্টা করে তারাই একদিন নিজের লক্ষ্য অর্জন করতে পারে। ভাগ্য তখনই মানুষের পাশে দাঁড়ায় যখন মানুষ নিজেও নিজের পাশে দাঁড়াতে শিখে। আজকে দিনটি আপনাকে একটি বিশেষ বিষয় মনে করিয়ে দিক। আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আপনার আত্মবিশ্বাস, আপনার পরিশ্রম এবং আপনার ধৈর্য। অর্থ, সাফল্য, সম্মান কিংবা ভালোবাসা সবকিছুই সময় মতো মানুষের জীবনে আসে, তাই অযথা তাড়াহুড়ো না করে নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে যান। ভালো কাজ করুন, ইতিবাচক চিন্তা করুন, নিজের পরিবারকে সময় দিন এবং সুযোগ এলে সাহসের সঙ্গে গ্রহণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনেও পরিবর্তনের দরজা খুলতে শুরু করেছে। আপনাদের প্রত্যেকের জন্যই আমার আন্তরিক শুভকামনা রইল। ঈশ্বর করুন আপনাদের জীবনের সমস্ত বাধা দূর হোক, মন ভরে উঠুক শান্তি আনন্দে, কর্মজীবনে আসুক সাফল্য, অর্থভাগ্যে আসুক স্থিতি, সম্পর্কে আসুক ভালোবাসা এবং জীবনের প্রতিটি নতুন সকাল আপনাদের জন্য নিয়ে আসুক নতুন আশার আলো। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করে যান এবং কখনো আশা হারাবেন না, কারণ মনে রাখবেন যে মানুষ আশা ছাড়ে না, তার জীবনে একদিন না একদিন অবশ্যই সুন্দর সময় আসে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে আগামী দিনের এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইতিবাচক থাকুন এবং নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না। ধন্যবাদ বন্ধুরা।